আমাদের এখানে প্রায় 300 লিটার করে দুধ হয়, প্রতি লিটার 70 টাকা। পাবলিক নেওয়ার পরে অবশিষ্ট যে দুধটা থাকে সেটা আমরা কোম্পানির কাছে, কোম্পানি আমাদের কাছ থেকে নিয়ে যায়, মিলভিটা কোম্পানি। আমি আসছি মহিষের দুধ নিতে, আর মহিষের দুধ অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। আমাদের বাসায় একটা দিয়ে, তো সেখানে এই দুধ দিয়ে মিষ্টান্ন দুধ যেগুলো তৈরি হবে, তাই আসছে এখানে দুধ নিতে। আমি প্রতিদিনই দুধ নিতে আসি, তো দুধটা খুব খাইতে ভালো, ভিটামিনযুক্ত। এর নাম হচ্ছে জার্মান ঘাস। দেখেন পর্যাপ্ত পরিমাণ ঘাস হয়েছে। 3 কেজি ওজনের এটা আটি বানতে হয়। এর 1400 আটি ঘাস দেওয়া লাগে মোষে খাতি। আমরা 10টা 11টা বাজে যাই ঘাস কাটতে। তারপরে এই গাড়ি আসে, গাড়ি আসলে আমরা 2 টিপ দিই। এক গাড়িতে 700-800 করে উঠে দিই। দেওয়ার পরে গাড়ি চলে যায়, ফিরে আবার যা শেডে লাগায় দিয়ে ফিরে আবার গাড়ি আসে 15, আবার আমরা ভরে দিই। মহিষের চাহিদা অনুযায়ী আমরা খাবার দিই। মহিষের দুধ অনেক পুষ্টিকর, মহিষের দুধ ভালো লাগে, তার জন্য এখানে আসি। আমি এখানে মাঝে মধ্যে আসি দুধ নিতে। মোষের দুধ এটা অনেক পুষ্টিকর এবং অনেক কম দামে পাওয়া যায়। দুধটা আসলে বাজারে ওইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না, শুধু এখানেই পাওয়া যায় একমাত্র। তো এটা আমি আমার ফ্যামিলি, আমার নিজের খাওয়ার জন্য আমি মাঝে মাঝে আমার অফ ডেতে বা যেদিন আমি বাসায় থাকি ফ্রি, সেদিন আমি দুধটা নিতে আসি। দুধটা আসলে অনেক ফ্রেশ থাকে, কারণ এনারা মানে সামনের পরেই আর কি দুধ দই দেওয়ার পর আর কি কোনো ভেজাল নেই, ভেজাল ছাড়াই আর কি দুধটা বিক্রি করে। অত্র এলাকায় মানুষের ধারণা যে এখানে দুধ উৎপাদনের জন্য একটি মহিষের খামার। আমি বিষয়টি একটু পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে যে আসলে এটি একটি প্রজনন এবং উন্নয়ন খামার। এখান থেকে বাচ্চা উৎপাদন করে সম্প্রসারণের জন্য এই খামারটি করা হয়েছে এবং মানুষের চাহিদা অনুযায়ী এখান থেকে বাচ্চা করে প্রজননক্ষম বকনা মহিষ সরবরাহ করা হয় সরকারের নির্দিষ্ট মূল্যে। এবং সবচেয়ে আসার কথা হচ্ছে যে এর পাশাপাশি মানুষের ধারণার সঙ্গে যেটা সংগতি, সেটা হচ্ছে এর পাশাপাশি এখানে দুধ উৎপাদনও ভালো হচ্ছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এই খামারটাকে ভবিষ্যতে মডেল খামার হিসেবে প্রতিষ্ঠিত করে স্মার্ট বাংলাদেশ করার সফল প্রত্যয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ভবিষ্যতে এটা আরও এগিয়ে যাবে। তো আমাদের এখানে যে একটু সমস্যাও রয়ে গেছে, সমস্যাগুলোর মধ্যে বড় সমস্যা হচ্ছে জনবল সমস্যা। জনবল সংকটের মধ্যেই আছে আমরা বলে চলে। এই স্বল্প জনবল নিয়ে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু আরও শতভাগ অর্জনের স্বার্থে আমাদের খামারে নিয়োগ দেয়, তাহলে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে মডেল খামার হিসেবে প্রতিষ্ঠিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।